নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সংবিধান রচনার কারিগরদের নিজের পোস্টে শ্রদ্ধা জানান মোদী। দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের উদযাপন মঞ্চের কেন্দ্রবিন্দুতে চলে এলো সংবিধান রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সাধারণতন্ত্র দিবসের সকালে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা নিবেদন করলেন, সেখানে কংগ্রেস মনে করালো মোদী জমানাতে সবচেয়ে বিপদে সংবিধান। সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও সাড়ম্বরে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সকালে আগরতলার অসম রাইফেলস মাঠে রাজ্যপালের হাতে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এদিন প্যারেডে অংশগ্রহণ করে ১৬টি প্ল্যাটুন। রাজ্যপালের পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই সঙ্গে দিনটি পালন করা হলো রাজ্যের বিভিন্ন প্রান্তেও। দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস রাজ্যের ট্যাবলো। রাজ্যের ঐতিহ্য, ১৪ দেবতার ইতিহাস তুলে ধরা হলো দিল্লিতে। সঙ্গে ককবরক ভাষার প্রাধান্য, ১৪ দেবদেবীর মূর্তি এবং রাজ্যের বাঁশ বেতের শিল্পকে তুলে ধরা হলো ট্যাবলোর মাধ্যমে কর্তব্য পথে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের মন্ত্রী রতনলাল নাথ প্রথমে গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন। তারপর সেখান থেকে লিচু বাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে মাল্যদান করেন মন্ত্রী সহ অন্যান্যরা। সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি খোয়াই শাখার উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হলো আজ। উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী সহ অন্যান্যরা। কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে ফের তীব্র উত্তেজনা। এবার বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্টে ভারতীয় জমিতে এসে ভারতীয় নাগরিকদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে প্রাণনাশের চেষ্টা করে। জখম দুই ভারতীয় নাগরিক বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনা কৈলাসহর মহকুমার হীরাচড়া এডিসি ভিলেজের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে। এই ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বাকি দেশে ত্রাণ বিলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। আমেরিকার এই সিদ্ধান্তের জেরে আশঙ্কা করা হচ্ছে বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনূস প্রশাসন। ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকা জারি করেছে। এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি ইউএসএআইডির তরফে চিঠি গিয়েছে। ফলে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটেই, এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে। নয়াদিল্লিকে আরো দূরে ঠেলে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পথে বাংলাদেশ। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এই ঘোষণা করেছেন। তার বক্তব্য, দুদেশের সম্পর্ককে আরো মজবুত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান হাই কমিশনার হোসেন। সকাল থেকেই দেশের নানা প্রান্তে পালন করা হলো সাধারণতন্ত্র দিবস। সেই আবহেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে ট্রাক্টর মিছিল করলেন হরিয়ানার কৃষকরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে হরিয়ানার কার্নালে ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেছেন শয়ে শয়ে কৃষক।
রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে মহাকুম্ভে পা রাখলেন সপা সাংসদ অখিলেশ যাদব। রবিবার প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে 11 বার ডুব দিলেন সপা প্রধান। অখিলেশের পুণ্য স্নানের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে এনেছে সমাজবাদী পার্টি। তবে এতদিন পর অখিলেশের মহাকুম্ভে পা রাখার ঘটনা রাজনৈতিক মোক্ষ বলে কটাক্ষ করেছে বিজেপি। এই ডুবে অখিলেশের বিশেষ কাজ হবে না বলল গেরুয়া শিবির। বাংলাদেশ থেকে নদিয়া সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল আগেই, সেখান থেকে কলকাতায় এসে ভুয়ো নাম পরিচয়পত্র দিয়ে মোবাইলে সিম তুলেছিল শরীফুল ইসলাম শাহজাদ। বলিউডের নবাব সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা হামলাকারীকে নিয়ে এই তথ্য রয়েছে মুম্বাই পুলিশের হাতে। আর সেই তথ্যকে হাতিয়ার করে এই সম্পর্কে বিস্তারিত জানতে এবার কলকাতায় পা রাখল মুম্বাই পুলিশের টিম। রবিবার দুপুরে 2 সদস্যের তদন্তকারী দল কলকাতায় পৌঁছয়। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই তারা তদন্ত চালাবে বলে খবর। আরজি করে ঘটনা কেন বিরলতম? সোমবার শুনানিতে তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে তথ্য তুলে ধরা হবে সেই কারণগুলো। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হতে পারে সঞ্জয়ের কোনো রকম মানসিক সমস্যা নেই, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত, অভয়াকে ধর্ষণের পরও রেহাই দেয়নি সঞ্জয়, তাকে খুনও করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে সংশোধনের সুযোগ দেওয়ার কোনো মানে নেই। এর পাশাপাশি আরও বেশ কিছু কারণ তুলে ধরতে পারে সিবিআই। হিন্দুদের মধ্যে জন্মহার কমছে হু হু করে, তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত 3টি করে সন্তান থাকতে হবে। শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরং লাল বাংরা এমনই দাবি করলেন। দিল্লির ভোটে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে গুজরাট সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনীকে জানিয়ে এবার কমিশনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য, একদিন আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন, অথচ সেই কমিশনই এবার দিল্লির ভোটের জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে। বিবাহে অসম্মতি আত্মহত্যায় প্ররোচনা নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ছেলের প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল এক মহিলার বিরুদ্ধে। ওই মামলার শুনানিতে শীর্ষ আদালতে বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, বিবাহে অসম্মতি প্রকাশ ভারতীয় দণ্ডবিধির 306 ধারার অধীনে আত্মহত্যার প্ররোচনা নয়। আগামী 29শে জানুয়ারি থেকে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 35তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা। তারই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মেলা প্রাঙ্গণে যান শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্য আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবসের দিন বাংলায় তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। মোদির আমলে এগিয়েছে দেশ বললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতীয় সেনার শক্তি বেড়েছে বলেও জানান শুভেন্দু। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে এদিন শুভেন্দুর তিরঙ্গা যাত্রা এবং সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রজাতন্ত্র দিবসের দিন হিন্দুত্বের বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সনাতনী আচার অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করেছিলেন বামেরা, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার বিজেপি সভাপতির। আজকে দিনেও হলো রেল দুর্ঘটনা। বাংলার শালিমার স্টেশনে এদিন তিরুপতি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। লাইনচ্যুত হয় ট্রেনের বেশ কয়েকটি বগি। এর ফলে রেল চলাচল বিঘ্ন হয়ে পড়ে বেশ কিছুক্ষণ, যদিও কোনো হতাহতের খবর নেই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরো বড় পদক্ষেপ নদিয়ার পুলিশ জেলার। বিশেষ অভিযান চালিয়ে ও বাজেয়াপ্ত করা হলো 2500 কেজি ভেজাল ঘি, সাথে বাজেয়াপ্ত করা হলো ঘি তৈরির সরঞ্জাম। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষপাড়ার ঘটনা। বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত 3 জন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার জনসমক্ষে বলি অভিনেতা সৈফ আলী খান স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে বাড়ি থেকে বেরোতে দেখা গেল তাঁকে। তার সঙ্গে দেখা গেল ছেলে ইব্রাহিমকেও। এদিন সৈফের পরনে ছিল নীল টি শার্ট, ডেনিম জিন্স, চোখে রোদ চশমা। তবে দ্রুত গতিতে উঠে পড়েন তিনি। যদিও সৈফ কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। 12 বছর পর আবার তাকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে, আর তাতেই খরচ বেড়ে গিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার। 30 জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ। সেখানে কোহলি খেলবেন বলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় অনূর্ধ্ব 19 মহিলা ব্রিগেডের দাপটে ধরাশায়ী বাংলাদেশ। এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। ভারতের মেয়েদের সামনে এবার গুঁড়িয়ে গেল বাংলাদেশের অনূর্ধ্ব 19 ব্রিগেড। রবিবার প্রথমে ব্যাট করে 20 ওভারে মাত্র 64 রান তোলে বাংলাদেশ। বদলে ব্যাট করতে নেমে 83 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারতের প্রমিলা বাহিনী। আপাতত জাতীয় শীত পড়ার সম্ভাবনা কম জানিয়ে দিল হাওয়া অফিস। তবে ভোরের দিকে কুয়াশা থাকবে। আগামী 24 ঘন্টায় বাংলায় ভারী কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।